पंचतत्तात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तामि नमामि भक्तो शक्तिकम्। पंचतत्व शिरोमणि श्री श्री गौरांग महाप्रभु सन्यास ग्रहणের পরে নীলাচলে এসেছিলেন, মাতৃ আদর্শে অবস্থান করেছিলেন। কিছুদিন পরে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেলেন। দক্ষিণ ভারত ভ্রমণ করার পরে আবার নীলাচলে ফিরে এসেছেন। মহাপ্রভুর আগমন বার্তা পেয়ে গৌরমণ্ডলের সমস্ত বৈষ্ণবগণ ভক্তগণ মহাপ্রভুকে দর্শন এবং জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করতে পুরীতে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর তাদেরকে নিয়ে পঞ্চকোশী নীলাচল পরিক্রমা, পুরী পরিক্রমা করেছেন। দেখতে দেখতে রথযাত্রার সময় এসে উপস্থিত হয়ে গেছে। রথযাত্রার পূর্ব দিবসে গুন্ডিচা মার্জন লীলা হয়ে থাকে। মহাপ্রভু স্বপার্শ্বদে স্বভক্তগণকে নিয়ে এই গুন্ডিচা মার্জন লীলা করেছিলেন। এই লীলাটা হয়ে থাকে আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ দিবসে, আর দ্বিতীয়াতে হয় রথযাত্রা। মহাপ্রভু সব ভক্তদেরকে প্রথমেই ডাকলেন, তাদের অঙ্গে মাল্য চন্দন পরাইলেন এবং গুন্ডিচা মার্জনে যাওয়ার জন্য সবাইকে বললেন। এবার প্রত্যেক ভক্ত হাতে একটা করে ঝাড়ু আর একটা করে কলস, জল ঢালতে হবে, ঝাড়ু মারতে হবে, পরিষ্কার করতে হবে। গুন্ডিচা মন্দিরের যত অলি গলি আছে, যত ঘর আছে, সব পরিষ্কার করতে হবে, কারণ এখানে মহাপ্রভু আসবেন। এখানে মহাপ্রভু আসবেন। তো গুন্ডিচা একজন মহিলার নাম। ইনি কে ছিলেন? মহারাজ প্রতাপরুদ্রের স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। তিনার নাম অনুসারে এটা গুন্ডিচা মন্দির দেওয়া হয়েছিল। এখানে মহাপ্রভু আসবেন, তাই এটাই মাসির বাড়ি। হ্যাঁ, তো কেন মাসির বাড়ি বলে কথা হয়েছে? সাক্ষী গোপাল যখন, কথাটা বুঝেন, সাক্ষী গোপাল ছিলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে যমুনার তীরে গোপেশ্বর মহাদেব আর রঙ্গনাথজি মন্দির বা গোদাবরী মন্দির বিহারী, এই দুইয়ের মধ্যেখানে একটা স্থান আছে, ওখানে থাকতেন সাক্ষী গোপাল। কোনো এক সময় উড়িষ্যার ছোট বিপ্র বড় বিপ্র পরিক্রমা করতে গিয়েছিলেন। পরিক্রমা সারা ভারতবর্ষ পরিক্রমা করতে করতে যখন বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন, বড় বিপ্র বলছিলেন যে তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, দেশে যাওয়ার পরে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব। সাক্ষীকে, এই যে গোপালকে সাক্ষী রাখলাম, নিলাম। কিন্তু দেশে আসার পরে বড় বিপ্র যখন ছেলেদের সঙ্গে আলোচনা করলেন, ছেলেরা কেউ রাজি হলো না। কেউ রাজি হলো না, কারণ ব্রাহ্মণের মধ্যে শ্রেণী বিভাগ আছে, তাদের মধ্যে উচ্চ নিচ্চ আছে, ছোট বড় আছে। বড় সে ছোটুর কাছে বিয়ে দিবে না। ছোটুর মেয়ে বিয়ে করতে পারে, কিন্তু ছোটুর কাছে মেয়ে বিয়ে দিবে না। আর ছোট বিপ্র তো ছোটই, বড় বিপ্র বড়। এই জন্য ভাইয়েরা, ওর ওই কন্যার ভাইয়েরা কেউ রাজি হলো না। বাবা পড়ছেন বিপদে। এদিকে ছোট বিপ্র, তিনি কি ব্যাপার, এতদিন ধরে বিয়ের প্রস্তাব দিচ্ছেন না কেন, আসছেন না কেন? এই জন্য তিনি গিয়েছেন। এবার কি ব্যাপার, আপনি যে বললেন বৃন্দাবনে গিয়ে আমার কাছে মেয়ে বিয়ে, কই মেয়ে বিয়ে ব্যবস্থা করলেন না? যেই বলছে, এবার ওনার ছেলেরা সব বেরিয়েছে। তুমি সেই ব্যক্তি, তুমি আমার বাবার সঙ্গে গিয়েছিলে, বাবাকে বাঙ্গাজা খাওয়াইয়া অজ্ঞান করে বাবা সব টাকা পয়সা নিয়ে পালিয়েছিলে, ধর ধর ধর, মার মার মার। কি অবস্থা দেখেন তো।
বেচারা তখন প্রাণপণ নিয়ে পালা, বিয়ে করবে তো দূরের কথা, বিয়ের প্রস্তাব দিবে। দৌড়ে পালিয়ে গেল, গ্রাম পঞ্চায়েতকে জানাইলো, ওই গ্রামের গ্রাম পঞ্চায়েত মুরলকে জানাইলো এই ঘটনা। তারা বলছে সাক্ষীকে, সাক্ষী ছাড়া তো আমরা কোনো বিচার করতে পারবো না। তখন ওই সাক্ষী আছে বৃন্দাবনের গোপাল, যাও বৃন্দাবনের গোপালকে নিয়ে আসো, তিনি সাক্ষী দেন তাহলে। এখন দেখুন বিয়ে করার শখটা কত। সে বৃন্দাবনে আবার গেল, গিয়ে বলছে গোপাল চলো তোমাকে সাক্ষী দিতে হবে, আমার বিয়ের তুমি হলে প্রধান সাক্ষী, চলো। গোপাল বলছে আমি মূর্তি, আমি যাবো কেমন করে? সাক্ষী বল কত বড় মূর্তি দেখেছেন? তা আমি তো মূর্তি রূপে আছি এখানে, স্যার যাবো কেমন করে? বলছে মূর্তি যদি কথা বলতে পারে তাহলে হাঁটতেও পারবে, হাঁটতেও পারবে। তো ঠিক আছে যাও, তুমি আগে আগে যাও, শঙ্খ বাজিয়ে বাজিয়ে আমি পিছিয়ে পিছিয়ে যাবো, আমি বুঝবো কেমন করে তুমি আসছো কিনা। বলে আমার নপুরের ধ্বনি শুনবে, নপুরের ধ্বনি শুনবে। এইভাবে করতে করতে একেবারে বড় বিপ্রের গ্রামে চলে গেছিলেন। ওখানে যাওয়ার পর আর নপুরের ধ্বনি শুনে না। এই জন্য তিনি পিছন দিকে মুড়ে তাকে সত্যি ভগবান আসছেন কি না দেখি, নাহলে তো লোকের সামনে কি বলে লজ্জা পাবো। তখন ভগবান দাঁড়িয়ে গেলেন, বলছেন আমি আর যাবো না সামনে। পিছন দিকে তাকালে গেল, সেই থেকে রয়ে গেলেন ওখানে। যাই হোক, ছোট বিপ্রর কাছে বড় বিপ্র মেয়ে বিবাহ দিতে কোনো বাধ্য হলেন। সাক্ষী তো এসে গেছে, দেওয়া হয়ে গেছে। এই ঘটনা শুনে রাজা প্রতাপরুদ্র এসেছিলেন বৃন্দাবনের গোপালকে দর্শন করার জন্য। গোপালকে যখন দর্শন করেছেন রাজা প্রতাপরুদ্র এবং তিনার স্ত্রী, দেখার পরে ওনার স্ত্রীর খুব ভালো লেগে গেছিল। তিনি বলছিলেন যে আমি গোপালের নাকে একটা স্বর্ণ দিব, লুলুক, ওই যে নাকের মধ্যেখানে নাকে পড়া লুলক, নলক, হ্যাঁ এই যে এইখানে দেয় না এরকম। আগেরকার দিনে মেয়েরা পড়তো, এখনকার দিনে মেয়েরা পড়ে না। এখন ছিদ্র করে না, এমনি পরে নেই, সময় মতো খুলে লেগে দেয়। কিন্তু আগে কিন্তু ছিদ্র করে থাকতো, হ্যাঁ। তারপর স্বর্ণ 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 পরে রাখতেন। আচ্ছা, তো তিনি গোপালকে দেখেও ভালো লেগেছে। তিনি তখন কি হয়ে যাবে, যদি গোপালের নাকে একটা ছিদ্র থাকতো আমি তাহলে ননদ পরাইতাম, বুঝেছেন। তারপরে ওই তিনি স্বপ্নে আদেশ দিয়েছিলেন, ও মাসিমা আমি যখন ছোট ছিলাম মা আমার নাক ছিদ্র করেছিল, বললেন মা আমার নাক ছিদ্র করেছিল, আর ওই নাকের মধ্যে সোনার ননদ পরিয়েছিলেন। এখনো কিন্তু সেই ছিদ্র আছে, তুমি যদি পড়াতে চাও। ওই স্বপ্ন আদেশ পেয়ে ওই গুন্ডিচা দেবী আসলেন, এসে নাক সত্যি তো দেখা যায় আছে, তবে তিনার নাকেরটাই খুলে পরিয়ে দিয়েছেন। অত বাৎসল্য প্রেম, মা মাসি তো ছেলেকে পড়াবে কি আছে, ওই সেই মাসি। জগন্নাথ তো জন্মই নিয়ে নাই, তো মাসি কোথার থেকে আসলো, মা কোথার থেকে আসবে? জগন্নাথ তো দারু ব্রহ্ম রূপে প্রকট হয়েছেন, তাহলে মাসি কোথার থেকে আসলো? তো মাসিটা হলো সেই লীলাকে কেন্দ্র করে, এখন বুঝতে পেরেছেন? সেই লীলাকে কেন্দ্র করে এই হলো মাসি, ওই হলো জগন্নাথের মাসি, বলে জগন্নাথের মাসি, জগন্নাথের মাসি, এই হলো সেই। আচ্ছা, এবার গুন্ডিচা মার্জনের দ্বারা আমাদের আরো একটি শিক্ষার বিষয় কিন্তু আছে, বুঝলেছেন? কি শিক্ষার বিষয় জানেন? আমাদের এই দেহটা হলো একটা মন্দির। এই যে তিলক, একে বলা হয় হরি মন্দির তিলক। ঊর্ধ্বপুণ্ড তিলককে হরি মন্দির তিলক বলা হয়। ফুটা তিলক, বক্র তিলক করা নিষিদ্ধ আছে। মন্ত্রবিহীন তিলক করাও নিষিদ্ধ আছে। মন্ত্রবিহীন আচমন করা নিষিদ্ধ আছে। এই জন্য ওই
এই যে মানুষে ফুটা ফুটা তিলক দিয়ে দেয়, একদম নিষেধ, ফুটা তিলক করতেই নেই। প্রত্যেকটা লোক তার সম্প্রদায় অনুসারে, তার পরিবার অনুসারে তিলক করবেন। যে যে সম্প্রদায়, যে যে পরিবারের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, গুরু পদাশ্রিত করেছেন, সেই পরিবার অনুসারে, সেই পরম্পরা অনুসারে তিলক করবেন। এই তিলককে বলা হয় হরি মন্দির। এই দেহটা হলো একটা মন্দির, আর এটা হলো মন্দিরের চূড়া। বুঝলেন? ভগবান মন্দিরে আসবেন, হরি এসো হে আমার হৃদয় সিংহাসনে। ভগবান এসে বসবেন কোথায়? ভক্তদের হৃদয়ের মধ্যে ভগবান বসেন। বলছেন আমি ভক্তদের হৃদয়ে থাকি আর ভক্তরা আমার হৃদয়ে থাকে। এটাই তো শাস্ত্রের কথা। ভগবান ভক্তের হৃদয়ে থাকেন আর ভক্ত ভগবানের হৃদয়ে থাকেন। হরি এসো হে আমার হৃদয় সিংহাসনে। এই হৃদয়ের মধ্যে সিংহাসন পেতে দিতে হবে হরিকে বসার জন্য। তাহলে গুন্ডিচা মার্জনে দেখো, জগন্নাথ রথে চড়ে যাবেন, ওখানে গুন্ডিচা মন্দিরে থাকবেন 7 দিন, উল্টো রথে আবার আসবেন। এই জন্য গুন্ডিচা মন্দিরে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আগের দিনে। আমরা যদি কোনো ব্রত করি, কোনো দেবদেবীর পূজা করি, আগের দিন সংযম করি না? সদাচারী প্রসাদ পুজিতে তো লাগে না, এরা তো 12 মাসে সংযম। কিন্তু যারা মৎস্য বুঝি, যারা আমিষ বুঝি, তারা যদি বাড়িতে কোনো পূজা পার্বণ করতে হয়, তাহলে দেখবো আগের দিন থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিরামিষ খেয়ে সংযম করে। কিন্তু বাস্তবে একদিনে হয় না, 3 দিন করতে হয়। যারা মৎস্য বুঝি, আমিষ বুঝি, তাদেরকে কোনো পূজা পার্বণ করার 3 দিন আগের থেকে নিরামিষ খেতে হবে। শাস্ত্রে প্রমাণ আছে যে একদিন মৎস্য খেলে পরে 3 দিন পর্যন্ত শরীর তাকে অপবিত্র অবস্থায় আপনি বিগ্রহ সেবা পূজা করতে পারবেন না। এই জন্য 3 দিন হবিষান্ন খাবেন, 3 রাত্রি উপবাস থাকবেন, তাহলেও আপনার প্রায়শ্চিত্ত হয়ে গেল, আপনার দেহ শুদ্ধ হয়ে গেল। এই 3 দিনের মধ্যে আপনি মাছ মাংস স্পর্শ করেন নাই, মাছ মাংস খান নাই, বাস 3 দিনে শরীর পবিত্র হয়ে যাচ্ছে। 4র্থ দিবসে গিয়ে আপনি দেবদেবীর পূজা করবেন, যা কিছু করেন সুন্দরভাবে হবে, সাত্বিকভাবে হবে, সেই ফল আপনি লাভ করতে পারবেন। এই গুন্ডিচা মার্জন লীলার দ্বারা দেখাচ্ছেন আমরা যে আমাদের হৃদয়ে এসে হরিকে বসাবো, তাহলে আমাদের দেহ মন্দিরটাও পরিষ্কার করা চাই। যেভাবে গুন্ডিচা মন্দির মহাপ্রভু পরিষ্কার করেছিলেন, আমাদেরও কর্তব্য এইভাবে আমাদের দেহ মন্দিরকে পরিষ্কার করা। তবে তো ভগবান এসে আমাদের হৃদয় সিংহাসনে বসবেন। আর দেহকে যদি আমি অপবিত্র করে রেখে দেই, মাছ খাইয়ে, মাংস খাইয়ে, পেঁয়াজ খাইয়ে, মদ খেয়ে, তাহলে এই কানে এসে ভগবান বসবেন না, এই সিংহাসনে ভগবান বসবেন না। এই শিক্ষাটাই মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন। ক্রমে ক্রমে রথযাত্রা আইয়া হইল উপস্থিত, মহাপ্রভু সর্বভক্তগণ লইয়া চলিলা তরিত। কোথায় যাবেন? গুন্ডিচা মার্জন লীলা করার জন্য। শত শত ঝাড়ু, শত শত কলস নিয়ে মহাপ্রভু সহস্তে গুন্ডিচা মার্জন করার জন্য গিয়েছেন। উপরের যত ঝুল আছে সব পরিষ্কার করো, তারপরে ঝাড়ু মারো, তারপর জল মারো, তারপর আবার ঝাড়ু মারো। এক এক জায়গায় 1 বার নয়, 2 বার নয়, 5 বার, 7 বার, 10 বার করা হচ্ছে পরিষ্কার, যাতে একটা ধুলো ময়লা না থাকে, পরিষ্কার। একবারে রান্নাঘর থেকে আরম্ভ করে সব, এমনকি এই যে নালি, জল যাওয়ার ড্রেন, এইগুলো পরিষ্কার। মন্দিরের ভিতরে যা ছিল সব পরিষ্কার হচ্ছে।
মনের আনন্দে গুণগান হচ্ছে, কীর্তন হচ্ছে, পরিষ্কার হচ্ছে, শত শত কলস জল ঢালা হচ্ছে, শত শত ঝাড়ু মারা হচ্ছে। হেন কালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল। মহাপ্রভুর যত পরিকর ভক্তগণ এদেরকে কি বলা হয়? গৌরিয়া, ঠিক না? আবার গৌর মণ্ডলে যারা বাস করে তারাও গৌরিয়া, গৌর মণ্ডল থেকে যারা এসেছে তারাও গৌরিয়া। এই অর্থে এখানে বলা হয়েছে গৌরিয়া। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে, না আপনারা কোন সম্প্রদায়ের? আমরা কি বলি? ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়। ও গৌরিয়া মঠ? না রে না, গৌরিয়া মঠ নয়, গৌরিয়া মঠ আলাদা আর গৌরীয় সম্প্রদায় আলাদা। আমরা গৌরীয় সম্প্রদায়ের, কিন্তু গৌরীয় মঠের নয়। ওটাই মানুষে বুঝতে পারে না। মনে হচ্ছে হেন কালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগলে দিল ঢালি জল। বুঝতে পেরেছেন? একদম সরল সুজা এক ব্যক্তি, তার নাম এখানে উল্লেখ নেই। সে কি করেছে? ওই সব জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে সুযোগ পেয়ে মহাপ্রভুর চরণে এক ঘটি জল ঢেলে দিয়েছে। তারপরে কি করছে? সেই জল লইয়া আপনে করিল পান। আবার মহাপ্রভুর চরণ ধৌত জল খেয়ে। তাহা দেখিয়া মহাপ্রভু বড় দুঃখ হইয়া রুষিলেন। দেখেন মহাপ্রভু কত বড় প্রেমের সিন্ধু, প্রেমের সাগর। আচ্ছা, সাগর থেকে যদি কেউ এক গন্ডুর জল পান করে, সাগরের কোনো ক্ষতি হয়? কমে যায়? কমে না। অথচ মহাপ্রভু রেগে গেলেন। আপনার আমার কথা কি বলবো? আমার মতো অনেকেই বৈষ্ণব আছেন, কোনো বাড়ি গেলে আগে চরণ ধুইতে দিয়ে দেন, সেই চরণ ধুয়ে ভক্তরা জল পান করে, এতে হানি হয়। যার চরণ ধোয়ানো হবে তার ক্ষতি হয়, তার প্রেম ভক্তি। দেখো মহাপ্রভু এত বড় প্রেমের সাগর হয়ে তিনি পা ধোয়ানোর জল কাউকে খেতে দিতেন না, যাকে তাকে পা ধোয়াতে দিতেন না। আর আমার আপনার কথা কি বলবো? আমরা তো সাধারণ জীব। হেনকালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগলে দিল ঢালি জল। সেই জল লইয়া পান আপনে পান কইল, তাহা দেখি প্রভু মনে দুঃখ রুষ হইল। মহাপ্রভু রেগে গেছেন, কিন্তু ওটা বাইরে দিয়ে রাগ দেখাচ্ছেন জগৎ শিক্ষার জন্য। আমি ভগবান, আমি কর্তব্য সব করতে পারবো, কিন্তু তোমরা তো জীব, তোমরা যাকে তাকে পায়ে ধরে প্রণাম করতে দিও না, যাকে তাকে পা ধোয়াইতে দিও না। এই শিক্ষাটা মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন, জগৎবাসীদেরকে দিয়েছেন। আমার মতন যারা গুরুর আসনে বসেছেন, ওই তাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। খবরদার, আমি দিচ্ছি, তোমরা দিও না। এটাই ভগবান বোঝাচ্ছেন। মহাপ্রভু অন্তরে সন্তুষ্ট হইলেও জগৎবাসীদেরকে শিক্ষা করার জন্য বাইরে ক্রোধ প্রকাশ করছেন। কি বলছেন? এ স্বরূপ দামোদর, দেখো দেখো তোমার গৌরিয়ার দুর্ব্যবহার দেখো। আচ্ছা, গৌরিয়া তো মহাপ্রভুর, গৌরের ভক্ত, কিন্তু কথাটা ঘুরে যা বলছেন, ও হে স্বরূপ দামোদর, দেখো দেখো তোমার গৌরিয়ার কি দুর্ব্যবহার করতেছে আমার সঙ্গে। আমি আজকে তোমার গৌরিয়ার সঙ্গ করতে আসলাম, আর তারা আমার এরকম দুর্ব্যবহার করলো। ঈশ্বরের মন্দিরে মোর পদ ধুয়াইল, সেই জল লইয়া সে আপনে পান কইল। সর্বনাশ! এই অপরাধে যে আমার কোন নরকে যেতে হবে তা জানি। মহাপ্রভু রেগে গেছেন একেবারে। ঈশ্বরের মন্দিরে মুড়ি পদ দুহাইল, সেই জল লইয়া আপনে পান করি। এই জন্য ভগবানের মন্দিরের সামনে, ভগবানের সম্মুখে কাউকে প্রণাম করতে নাই, প্রণাম নিতে নাই, দণ্ডবোধ করতে নাই। দূরে থেকে করো,
আড়ালে করো। এই তো শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আর ভগবানের মন্দিরে আমার চরণ ধোয়াই দিল। ঈশ্বরের মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল লইয়া আপনে পান কইল। এই অপরাধে মোর কাহা হইবে গতি, তোমার গৌরিয়া করে এই রকম। এটা তো ভালো কাজ নয়, ভালো কাজ নয়। স্বরূপ দামোদর এই কথা শুনে দৌড়ে আসলেন, এসে বলে কে কে এমন কাজ করেছে? মহাপ্রভু দেখাচ্ছেন ওই ব্যক্তি, ওই 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 যে। স্বরূপ দামোদর গিয়ে ওর ঘাড় ধরে একেবারে মন্দিরের বাইরে বের করে দিয়েছে। ঘাটটা ধরে একেবারে ধাক্কা মেরে মন্দিরের বাইরে বের করে, যা পুরীর বাইরে চলে যা, তুই আর পুরীতে থাকিস না, পুরীর বাইরে চলে যা, পুরীতে থাকিস না। তারপর স্বরূপ দামোদর মহাপ্রভুর চরণে পরে অনেক ক্ষমা ভিক্ষা চাইলেন, তারপরে মহাপ্রভুকে সন্তুষ্ট করলেন। অতঃপর মহাপ্রভু সন্তুষ্ট হইয়া সব ভক্তদেরকে নিয়ে মন্দিরের বাহিরে প্রাঙ্গণে নিত্য কীর্তন গীত আরম্ভ করলেন। তারপরে তীর্ণ কাটা কুটা যা আছে সব তুলে তুলে পরিষ্কার করতে লাগলেন। পক প্রণালী নালীগুলো পর্যন্ত পরিষ্কার করলেন। কীর্তন আরম্ভ হলো। চতুর্দিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন মহাপ্রভু যেন মত্ত সিংহাসন, মত্ত সিংহের মতন লাফ দিয়ে উঠছেন আর কীর্তন করছেন। অদ্বৈত আচার্যের প্রভুর ছেলেও সেখানে তখন গিয়েছিল, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে গেছিলেন। নাম ছিল তার গোপাল। মহাপ্রভুর মুখে কীর্তন শুনে, নিত্য গীত দেখে সেও নিত্য গীত কীর্তন করতে করতে ভূমিতে পড়ে মূর্ছিত হয়ে যায়, মূর্ছিত হয়ে যায়। তারপরে যখন বাহ্য জ্ঞান ফিরে পায় আবার কীর্তন শুরু হয়। এইভাবে আনন্দে চলছে। শত শত লোক জল ভরে সরোবরে। কোন সরোবর? গুন্ডিচা মন্দিরের কাছে, বলো তো? ইন্দ্রদ্রম্য সরোবর। পুরীতে কয়টা সরোবর আছে? 3টা প্রধান, ইন্দ্রধর্ম সরোবর, নরেন্দ্র সরোবর, মার্কেন্ডীয় সরোবর। বলেছেন? আচ্ছা, শত শত লোক ভরে সরোবরে। সরোবর বলতে ওখানে ইন্দ্রধর্ম সরোবর, বলেছেন। ঘাটে ঘাটে স্থান নাহি পায় কেহ কেহ, কূপে জল ভরে। ঘাটের মধ্যে যারা স্থান পাচ্ছে না, এরা কুয়ার মধ্যে জল ভরছে, নিয়ে যাচ্ছে। ওখানে কুয়া আছে একটা, কুয়ার মধ্যে জল ভর্তি করতেছে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য কুম্ভ লইয়া যায় শত ভক্তজন। কেউ শূন্য কুম্ভ নিয়ে যাচ্ছে, কেউ ভরা কলস নিয়ে আসতেছে, খালি কলস নিয়ে যাচ্ছে, ভরা কলস নিয়ে আসতেছে। জল ভরে ঘর ধুয়ে করে হর্ষধ্বনি, কৃষ্ণ হরির ধ্বনি বিনো আর নাহি শুনি। সবাই হরিনাম করছেন, ভগবানের ধ্বনি দিচ্ছেন, আর ঘর ঝাড়ু দিচ্ছেন, ঘর ধুইতেছেন। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমার্পণ, কৃষ্ণ কৃষ্ণ ভলি করে ঘটের প্রার্থন। আচ্ছা, যে কলস নিয়ে জল যাওয়া হচ্ছে, লোক কলসেরও স্তুতি করছে, ভাই কলস তোর ভাগ্য আছে ভালো। কলসটাকে বলছেন, ভাই তোর কত ভাগ্য ভালো, দে তুইও জল বইয়ে এনে মহাপ্রভুর সেবায় দিচ্ছিস। কলস বলছে, আমি কি আর এমনে, আমাকে কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, তবে আজ আমি প্রভুর সেবায় লেগেছি। আমি তো ছিলাম এক জমির মাটি, জমিতে মাটি ছিলাম। আচ্ছা, কুমারে গিয়ে কোদাল দিয়ে কেটে আমাকে কুপিয়ে নিয়ে আসলো বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পরে বড় একটা লাঠি নিয়ে ধুমধাম পিটতে শুরু করলো আমারে। পিটতে পিটতে একেবারে আমাকে ধুলি বানাই দিল। চাক্কা চাক্কা মাটি তো কেটে এনেছে,
তাহলে প্রথমে কুদালে কাটলো, তারপরে লাঠি দিয়ে পিটলো, তারপরে এতে জল দিল, দিয়ে 2 পা দিয়ে আরম্ভ করলো। কি হুরা আমার উপরে পড়লো চটকানি, চিন্তা করছেন? 2 পা দিয়ে একেবারে করতে করতে মারতে মারতে আমাকে একবার মাখনের মতো করে দিয়েছে। তারপরে আমাকে একটা চাকার মধ্যে বসালো, বুঝলেন? চাকা তো সে এমন স্পিডে ঘুরতেছে, আমার তো মাথা চক্কর এসে যাচ্ছে। এইভাবে ধরে ধরে তখন আমাকে বানালো কলস। তারপরে দিল রুদ্রে দিল, তারপরে রুদ্র থেকে এনে এখন আবার একটু পিঠে সমান করতে হয়, তো পিঠে পিঠে দেখেছেন কুমারী কিরম বানায়। তারপরে রুদ্র দিয়ে শুকালো, তারপরে আগুনে, আহ কি কষ্ট! আগুনের মধ্যে দিয়ে তারপরে আমাকে পুরালো 6-7 দিন। এই আগুনের মধ্যে পুড়তে পুড়তে দেখো আমি লাল হয়ে গেছি, কি অবস্থা। তারপরে তো বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। যে কিনতে যায় সেই গালে 2 চড় মারে, যে কিনতে যায় সেই গালে 2 চড় মারে, বিনা কারণে। কোনো দোষ নেই আমার, তারপরেও আমার উপরে এত অত্যাচার। কিনুক আর না কিনুক, বাস হাতে নিয়েই চড় 2টা আগে মারবে। কত লোকের চড় যে আমি খেলাম। তারপরে দেখো এই এসে ভগবানের সেবায় লাগলাম। তাহলে ভগবানের সেবায় লাগতে গেলে কত কষ্ট করতে হয়। একটা কলসের যদি তার জীবনী শুনেন, চিন্তা করছে, সেই তুলনায় তো আমরা কিছুই নয়। আমাদেরকে যদি এইভাবে কেউ কষ্ট দিয়ে ভগবানের সেবা লাগায়, তো থাক বাবা তোর ভগবান, থাক তোর মূর্তি, থাক তোর মন্দির, আমি চললাম, তাই না? সব কিছু ফেলে দিয়ে পালিয়ে যাব, এত কষ্ট সহ্য হবে না। কিন্তু কলস এত কষ্ট সহ্য করার পর আজকে সে ভগবানের সেবায় লেগেছে। তাই দেখে ওই কলসেরও স্তুতি করতেছে লোকে, বলছে ভাই তোর বড় ভাগ্য, তুই ভগবানের সেবায় লাগলে। সেই সে কহে কৃষ্ণ নাম হইল তার সংকেত প্রধান। শেষ পর্যন্ত কৃষ্ণ নামটা সংকেত হয়ে গেল। জল নিয়ে আসো, ওটা বলে না, হরে কৃষ্ণ জয় রাধে, ওই হয়ে গেল সংকেত, বুঝলেন? এই জন্য এই যে আমরা জয় রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই শব্দ ব্যবহার করে থাকি, এগুলো অনেক সংকেত শব্দের অর্থে ব্যবহার করা হয়ে যায়, বুঝলেন? তো সংকেত করেও যদি কেউ ভগবানের নাম লয়, এত লাভ আছে। ভগবতে লেখা আছে, সাংকেতং পরিহাস্যম স্তুবম হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্রহর বিদু। সংকেত করিও ভগবানের নাম দিলে লাভ আছে। বাহিরে, আচ্ছা যাই হোক, এবার সমস্ত ভক্তগণ এবার স্তুতি ভক্তি করতে শুরু করে দিয়েছেন সেই কলসকে। তারপরে কি হলো, সবাইকে নিয়ে মহাপ্রভু গেলেন ইন্দ্রদ্রম্য সরোবরে স্নান করার জন্য। গুন্ডিচা বর্ষ শেষ হয়ে গেল, সবাইকে নিয়ে সরোবরে স্নান করতে গেলেন। সরোবরে স্নান করার পর এবার শুরু হলো সাঁতার দেওয়া, জল খেলা আরম্ভ হয়ে গেল। অনেক ভক্তগণ তখন কি করে, এক ভক্ত আরেক ভক্তের শরীর মার্জনা করে দিচ্ছেন। এখনো কিন্তু এই প্রথা আছে। আমি বেশ কয়েকবারই অংশগ্রহণ করেছিলাম এই গুন্ডিচা মার্জনে। অনেক ভক্তরা কি করেন, ওই তেল নিয়ে যান, যখন লোকে স্নান করবে তখন তাদের মাথায় তেল দিবেন, পিঠে তেল দিয়ে দিবেন, তেল ঘষিয়ে দেয়, এরকম আছে অনেক অনেক সুগন্ধি তেল আদি নিয়ে যান। এগুলো মহাপ্রভুর আমল থেকেই চলে আসতেছে। তো মহাপ্রভু যখন কীর্তন করছেন, কীর্তন করতে করতে কি হয়েছিল, অদ্বৈত প্রভুর ছেলে মূর্ছিত হয়ে পড়ে গেছিলেন। এই কথা আমরা বলছিলাম, অন্য প্রসঙ্গে আবার চলে গেলাম। হ্যাঁ, মূর্ছিত হয়ে পড়ে গেলেন।
অদ্বৈত প্রভু তখন পুত্রকে কুলে করে নিয়ে কাঁদতে শুরু করার জন্য, পুত্র মারা গিয়েছে। মহাপ্রভু তখন অদ্বৈত প্রভুর পুত্র যে গোপাল, তার বুকের মধ্যে হাত দিলেন, তৎক্ষণাৎ চেতন ফিরে পেয়ে গেল। চেতন ফিরে পেয়ে উঠে নাচতে লাগিল। সকল বৈষ্ণবগণ তখন আনন্দিত হলেন। তারপর মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম করলেন, আর বিশ্রাম করে এবার নরেন্দ্র সরোবরে, ইন্দ্রদ্রুম্ন সরোবরে স্নান করলেন। স্নান সমাপ্ত হওয়ার পরে আইটুটা নামে একটি জায়গা আছে, বুঝলেন? আইটুটা নামে একটি জায়গা আছে, সেইখানে গিয়ে বসলেন। এবার এইখানে ভোজন হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সেখানে। সেই দিন 500 লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। কারণ গৌরমণ্ডল থেকে তো 200 ভক্ত গিয়েছেন, আরো অন্যান্য জায়গার থেকে ভক্তরা এসেছেন, তারপরে ওখানে স্থানীয় ভক্তরা আছেন। এই জন্য 500 জন লোকের ভোজনের ব্যবস্থা এখনো হয়। এখনো প্রতি বছর গুন্ডিচা মার্জন লীলার পরে আইটুটাতে গিয়ে ভোজনের ব্যবস্থা হয়, খাওয়া দাওয়া। ছাদের উপরে নিচে এদিক ওদিক সবাই বসে খাওয়া, কোনো পয়সা নাই, বিনা পয়সায় ফ্রি প্রসাদ দেওয়া হয়, খাওয়ানো হয়। উপস্থিত হয়েছে তো 500 জন লোকের ভোজনের ব্যবস্থা। রান্না বান্না নাই, জগন্নাথের প্রসাদ আসবে মন্দির থেকে। জগন্নাথের যে মন্দির থেকে প্রসাদ সেইগুলা সব আসে, একদম রিস্কা করে ভর্তি করে করে অন্ন, ডাল, সবজি, ব্যঞ্জন আদি সব আসে, উপস্থিত হয়। বাণীনাথ সেই প্রসাদের ব্যবস্থা করলেন। কাশী মিশ্র, তুলসী আরো অন্যান্য ভক্তগণ এরা পরিবেশন করবেন। মহাপ্রভু সপরিকরে সবাইকে নিয়ে ভোজন করতে বসেছেন। যার যেই যজ্ঞ, সেই যজ্ঞ স্থানে সবাই বসেছেন। বসারও একটা স্থান আছে তো, সেই যজ্ঞ স্থানে সবাই বসেছেন। এবার মহাপ্রভু হরিদাসকে ডাকতে শুরু করলেন, আরে হরিদাস, এখানে আসো, এখানে আসো। হরিদাস বললেন, প্রভু আপনি ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রসাদ পান, আমি দূর হইতে দরজায় দাঁড়িয়ে দর্শন করি, এতেই আমি সন্তুষ্ট। তারপরে মহাপ্রভু বললেন, দর্শন কেন, তুমিও এক পাশে বসো। তো দরজার এক পাশে বসাইলেন। হরিদাস সম্পূর্ণ আলাদা বসেছেন, উনি পঙ্গতে বসেন নাই, পঙ্গ ছাড়া আলাদা আসনে বসেছেন। দেখবেন আমরা যখন 64 মন্ত্রের ভোগ দেওয়া হয়, তখন হরিদাসের আসন একটা আলাদা দেওয়া হয়, একটা অন্য কোণার দিকে, বুঝেছেন? কারণ ইনি 64 মহন্তের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ পান না, আলাদা বসেন তিনি। তিনি মধ্যে দৈন্যতা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আলাদা বসে প্রসাদ পেতেন, সেই দৈন্যতা অনুসারে। স্বরূপ গোসাই, জগদানন্দ, দামোদর, কাশী মিশ্র, গোপীনাথ আর বাণীনাথ শঙ্কর, এই 7 জনে পরিবেশন করছেন। 500 লোকের পরিবেশ 7 জনে কুলাই নিচ্ছেন, চিন্তা করছেন? হ্যাঁ, পরিবেশন করে তারা নিরন্তর, এই 7 জন। মধ্যে মধ্যে হরিধ্বনি করে কোলাহল, পরিবেশন হচ্ছে। মহাপ্রভু বলছেন, আমাকে শুধু লাপড়া ব্যঞ্জন দিও, আর অন্য কিছু দিও না। সন্ন্যাসী মানুষ তো আমি, ভালো ভালো খেতে নাই, সন্ন্যাসীর ভালো খাওয়া নিষেধ, এই জন্য শুধু আমাকে লাবড়া ব্যঞ্জন দাও, আর অন্য কিছু দিও না। আর যত উত্তম উত্তম দ্রব্য আছে সব ভক্তদেরকে দাও। ভক্ত খুব পরিশ্রম করেছে, এরা খুব গান কীর্তন করেছে। কীর্তনিয়ার পরিশ্রম জানে গৌর রায়, এই ভালো ভালো দ্রব্য তাহারে খাওয়ায়। নাও, কীর্তনীদেরকে ভালো ভালো দাও, আর আমাকে শুধু খালি লাবড়া ব্যঞ্জন দাও, আর অন্য দাও, আর কিচ্ছু না। মহাপ্রভুর এই প্রস্তাব। যাই হোক, আরম্ভ হলো পরিবেশন। যদ্যপিও দিলে প্রভু তাহা করে রুষ, বলে বলে তবু দেন দিলে সেই সন্তোষ। কিন্তু জগদানন্দ তিনি অন্যদিকে পরিবেশন করতে করতে ঝপ করে মহাপ্রভুর থালাটা দিয়ে দেন, ভালো
মনে করেন রসগোল্লা দিয়ে দিচ্ছেন, একটা রাজভোগ দিয়ে দিচ্ছেন, অন্য সবজি দিয়ে দিচ্ছেন, আরে তুমি এটা আমাকে দিলে কেন, এটা অন্য ভক্তদেরকে দাও, আমার তো লাবড়া ব্যঞ্জনই যথেষ্ট। মহাপ্রভু রেগে যেতেন, কেন এটা আমাকে দিলে, ওই ভক্তদেরকে দাও। জগদানন্দ বলে, না না, এটা 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 আরে আছে তো অনেক, এমন নাই যে ভক্তদের কম পড়ে যাবে, এমন তো নয়, অনেক আছে, ভক্তরা খেয়েও শেষ করতে পারবে, থাকবে, ওটা আপনি পান তো। মহাপ্রভু কি করবেন জানেন, জগদানন্দ দিয়েছে, যদি আমি না খাই তো ও আবার খাবে না, রাগ করে বসে থাকবে। এইরকম জগদানন্দের প্রেম ছিল মহাপ্রভুর প্রতি। পুনরাশি সেই দিব্য করে নিরক্ষণ, প্রভু খেলেন কি না, আমি যে দিয়েছি ওটা খেলেন কি না, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ, তখন তার ভয়ে বাবা তাহলে খেতেই হবে, এই জন্য প্রসাদ পেতেন। না খাইলে জগদানন্দ করে উপবাস, 3 দিন না খাইয়া থাকে, আমি দিলাম তুমি খেলে না, তো যাও আমি 3 দিন খাবো না, এইরকম ভাবে রাগ। তার আগে কিছু খান মনে করি ত্রাস, মহাপ্রভু পেট ভরে গেছে, খেতে পারছেন না, তারপরেও দিয়ে চলে যায়, এমন না খাইলে রাগ করবে, এই জন্য জোর করে আবার খান, এইভাবে করতে করে 3 জন 4 জন 5 জনের খাবার মহাপ্রভু একা খেতে হয়, ভরা পেটেও আবার দিয়ে চলে যায়, আবার দিয়ে চলে যাচ্ছে, এখন খেতে হবে। পুনরাশি সেই দ্রব্য করে নিরক্ষণ, তার ভয়ে মহাপ্রভু করেন ভক্ষণ, না খাইলে জগদানন্দ করে উপবাস, তার আগে কিছু খান মনে করি ত্রাস। স্বরূপ গোসাই ভালো মিষ্টি দ্রব্য প্রসাদ লইয়া মহাপ্রভুকে দিতে গেলা নিবেদন করে, প্রভু এই প্রসাদ, আরে না না না, দিও না দিও না দিও না, কেউ নিবেদন করলে আর না, একদম না, আর দিয়ে গেলে আবার খেয়েও নেন, পেয়ে নেন। কেউ যদি গিয়ে বলে একটু মিষ্টি দিব, বলে না না না, আমাকে দিও না, এই মহাপ্রসাদ অল্প করো আস্বাদন, দেখো জগন্নাথ কেসে কইলা ভোজন, প্রভুকে দিয়ে বল, দেখেন দেখেন এটা জগন্নাথ কেমন আস্বাদন করে, এত বলি অগ্রে কিছু করেন সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। মহাপ্রভু তখন এইভাবে ভোজন করছেন, মহাপ্রভু বারবার বলে, আরে দিও না, সন্ন্যাসীর এত অন্ন খেতে নাই, খাওয়া নিষেধ, এই রূপে মহাপ্রভু বলতেন। সার্বভৌম ভট্টাচার্য দেখে শুনে হাসছেন, এটা মহাপ্রভু প্রতিদিনই করেন, শুনেছেন, অথচ আবার 5-7 জনের প্রসাদও পেয়ে নেন, তাই হাসছেন। মহাপ্রভুর বাম পাশে সার্বভৌম ভট্টাচার্য বসেছিলেন, তো মধ্যে মধ্যে মহাপ্রভু স্বরূপ দামোদরকে ইঙ্গিত দেন যে সার্বভৌম ভট্টাচার্য থালায় দেও, শুধু খালি আমার থালায় দিচ্ছ কেন, বুঝেছেন, ইঙ্গিত দেন, চৌকের ইশারা দেন, সার্বভৌম ভট্টাচার্যের পাতেও কিছু দেওয়ার জন্য ইশারা দিতেন, তো তারা সেই ইশারা অনুসারে দিয়ে দিত সার্বভৌম ভট্টাচার্যকে। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ আনি, সার্বভৌমকে দেন প্রসাদ, প্রভুর আজ্ঞা মানি। মহাপ্রভু বলিলে, সার্বভৌম পূর্ব হইতেই কৃষ্ণ ভক্তি সিদ্ধি লাভ করিয়াছ তুমি, আজ তার মঙ্গল ফল দেখতেছ, আজ ভগবানের প্রসাদ পাচ্ছ, আজ তার সঙ্গ করাতে আমাদের এই কৃষ্ণমতি হয়েছে। সার্বভৌম ভট্টাচার্য দৈন্যের সহিত বলতেন, সার্বভৌম কহেন, আমি তার্কিক কুবুদ্ধি ছিলাম, আপনার প্রসাদে আমি এই সম্পত্তি পেলাম, কৃষ্ণ ভক্তি, না তো জানতামই না কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকে রে গরুর করে ওইছে সেন হয়, আমি তো একটা কাক ছিলাম, সারাদিন কাঁ 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 করতাম শাস্ত্র নিয়ে, কিন্তু আজ তুমি আমাকে গরুর পাখি বানাই দিলে। তার্কিক শৃগালের সঙ্গে ভেউ ভেউ করি, সার্বভৌম ভট্টাচার্য বলছেন, সবসময় তর্কযুদ্ধ করতাম মানুষকে শাস্ত্র নিয়ে, তার্কিক শৃগালের সঙ্গে ঘেউ ঘেউ করি, সেই মুখে আজ আমি বলি হরি হরি, কৃষ্ণ কথা বলতেছি। কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণের সঙ্গে, আর কাহা এই মধুর গঙ্গা সুধা হরিনাম তরঙ্গে, আজ ভাসতেছি আমি। ভক্ত মহিমা, ভক্তের মহিমা বাড়াইতে, ভক্তের সুখ দিতে, মহাপ্রভু বিনা আর
অন্য নাহি ত্রিজগতে। ভক্তদেরকে কিভাবে সুখ দিতে হয়, আনন্দিত হয়, এটা মহাপ্রভু ভালো জানতেন। এদিকে অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু দুজন পাশাপাশি বসেছেন প্রসাদ পেতে, বুঝলেন? মহাপ্রভুর বামে বসেছেন সার্বভৌম ভট্টাচার্য, মহাপ্রভুর ডাইনে বসেছেন নিত্যানন্দ প্রভু, তার ডাইনে অদ্বৈত প্রভু বসেছেন। এবার নিত্যানন্দ প্রভু প্রসাদ পাইতে 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 কি করেছেন, এক মুঠি প্রসাদ লইয়া অদ্বৈত প্রভুর থালে দিয়ে দিয়েছে, ছিটা মেরে দিয়েছে। আর তো শুরু হয়ে গেল একেবারে ঝগড়া, কলহ শুরু হয়ে গেছে। কিন্তু সেটা ছিল প্রেমের কলহ, প্রেমের ঝগড়া, সাধারণ লোক সেটা বুঝতে পারবে না। এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে এই ঝগড়াটা হয়েছিল। নিত্যানন্দের সঙ্গে এক পঙ্গ দিয়ে বসে আমি আর কোনোদিন প্রসাদ খাবো না। কেন, কি হয়েছে? জন্মকুল শিলাচার, না জানি যাহার, তার সঙ্গে এক পঙ্কজ দি বড় অনাচার। আচ্ছা, নিত্যানন্দ প্রভু তো মহাপ্রভুর অভিন্ন তনু, তিনি শঙ্কর্ষণ বিষ্ণু, আর অদ্বৈত প্রভু হলেন কারুণ্যশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু। সবাই সবার তত্ত্ব জানে, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথা বলতেছেন। আপনি যার হাতে খাবেন, যে পরিবেশন করতেছে যার হাতে আপনি খাবেন, যে রান্না করছে যার হাতে আপনি খাবেন, যার সঙ্গে বসে খাবেন, তার আগে জন্ম, কুল, শীল, সদাচার সম্পর্কে জানো, তারপরে তার হাতে খাও। মালা তিলক দেখলেই যে সে সাধু হয়ে গেল এমন তো নয়। কারণ এখনো জগতে অনেক লোক আছে মালা তিলক ধারণ করতে মাছ মাংস খেয়ে যাচ্ছে, দিব্যি দিব্যি মাছ মাংস খেয়ে যাচ্ছে, অথচ মালা তিলক আছে। এই জন্য বলছেন যার হাতে খাবে তার আগে জানো, তার জন্ম কোথায় হয়েছে, কোন কুলে হয়েছে, কোন বংশে হয়েছে, সে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত কি না, সে সদাচারী কি না, সে প্রসাদ বুঝি কি না, সে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কি না। তারপরে তার সঙ্গে বসে খাও, তার হাতে খাও। এর আগে তার হাতে খাইও না, তার সঙ্গে বসিও না এক আসনে, নিষেধ আছে। জন্ম, কুল, শিলাচার, না জানি যাহার, তার সঙ্গে এক পঙ্গদে খাওয়া বড় অনাচার। বুঝলেন? নিত্যানন্দ প্রভু বলছেন তুমি তো অদ্বৈত আচার্য, তোমার কাছে সমস্ত সিদ্ধান্তের ভান্ডার, তুমি নিজে অদ্বৈতবাদ প্রকাশ করেছ, যাহাতে শুদ্ধ ভক্তির কার্য বাধা হয়, এটা তোমার সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তে যিনি আসক্তি হবেন তিনি এক বস্তু ব্রহ্ম ছাড়া দ্বিতীয় আর কোনো বস্তু দেখতেও পাবেন না, জানতেও পাবেন না। তোমার সঙ্গে দ্বৈতবাদাদি ত্যাগ হলেও তোমার সঙ্গে একত্রে ভোজন ঘটিতেছে। ইহাতে আমার মনে লয় না যে তুমি দ্বৈতবাদী। আচ্ছা, মহাপ্রভুও তো আমার সঙ্গে বসে ভোজন করেন, কিন্তু তিনি তো কোনোদিন এই কথা বলেন নাই। আজ তুমি কেন বলছো ও তুমি কুলীন ব্রাহ্মণ বলে? যে তুমি যেমন কুলীন ব্রাহ্মণ, আমিও তেমন রাঢ় ব্রাহ্মণ, রাঢ় দেশ থেকে রাঢ় ব্রাহ্মণ, পঞ্চগৌরের মধ্যে এক করে, পঞ্চগৌর ব্রাহ্মণের মধ্যে। অদ্বৈত বলছেন মহাপ্রভু কেন বলতে যাবেন, উনি তো সন্ন্যাসী, এই জন্য উনি বলেন না। কারণ সন্ন্যাসীর অন্য দোষ না লাগে গায়ে। সন্ন্যাসী যারা, তাদের গায়ে অন্য দোষ স্পর্শ করতে পারে না। তারা যেখানেই যাক, যেখানেই খাক না কেন, তাদের গায়ে অন্য দোষ স্পর্শ হয় না। কিন্তু আমি তো গৃহস্থ, আমার গায়ে অন্য দোষ লেগে যায়, এই জন্য আমি বলছি। প্রভু তো সন্ন্যাসী, উহার নাহি কোনো উপচয়, অন্য দোষ সন্ন্যাসীর গায়ে নাহি হয়।
ন অন্য দুষে ন মস্করি, এই শাস্ত্রে প্রমাণ। তাই আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার কিন্তু বিচার আছে। আমি প্রসাদ পেতে গেলে যার তার সঙ্গে বসা যাবে না, আর যার তার হাতে খাওয়াও যাবে না। এইভাবে তাদের ভোজন লীলা কার্য সমাপ্ত হয়েছিল। তাহলে আমরা গুন্ডিচা মার্জনের লীলার কথাও আজকে আমরা আস্বাদন করলাম। আজকের মতন ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল।